السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. الحمد لله. লাখো কোটি শুকর রব্বে কারীমের দরবারে যিনি আমাদেরকে আজকের এই মুহূর্তে মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর আওয়াজ দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া, এটা স্বাভাবিক বিষয় না। ইদানিং আমি যে কোনো মজলিসে যাচ্ছি, আমি এই বিষয়টা বলি, এখানে আসার বিনিময়ে যদি আমার একটি আমল নসিব হয়ে যায়, একটি আমল শিখি, জীবনে যদি একটি আমল করি, আর এই আমলই আমার জন্য এই মাহফিল আমার মনে হয় কামিয়াব হয়ে যাবে। একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দিন। স্বাভাবিক বিষয় না, একটা আমল শেখা এটা স্বাভাবিক বিষয় না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশর থেকে একজন হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটু শিখান, আমাদের রাসূল কিভাবে আত্তাহিয়াত পড়তেন, একটু শিখান আমাকে। রাসূল যেভাবে পড়তেন ওভাবে আমাকে শিক্ষা দেন। হযরত উমর জিজ্ঞেস করলেন, তুমি আসছো কোন থেকে? মদিনা, মিশর থেকে আসছি। তুমি সুদূর মিশর থেকে মদিনায় কেন এসেছ? শুধুমাত্র একটি সুন্নাহ শিখার জন্য? লোকটি বলল, হ্যাঁ, আমি একটা সুন্নাহ শিখার জন্যই সফর করে সুদূর মিশর থেকে মদিনায় এসেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বের হয়ে দাড়িগুলো ভিজতেছিল, আর বলতেছিল, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যার ইশক একটি সুন্নাতের জন্য সুদূর মিশর থেকে মদিনায় আসে, আরে তার দেহকে জাহান্নাম আগুনে পোড়াতে পারে না। একটি সুন্নত, এ স্বাভাবিক বিষয় না। আজকে তো আমাদের তলব নেই। একটা সময় তো এমন ছিল, আমাদের বাচ্চারা যারা আছেন আপনারা তো জানেন ওই সময়টা কেমন ছিল, যেই সময়ে এইখানে মৌলবি বলতে কেউ থাকতো না, হয়তো কোনো নোয়াখালীর একজন মুন্সি থাকতো, ওই বেচারা মাসলা মাসাইল কিছু শিখাতো। আজকে তো উলামায়ে কেরামের অভাব নেই। ওই সময় যারা মৃত্যুবরণ করেছে এরা হয়তো বলবে, আল্লাহ আমরা কোনো যোগ্য ব্যক্তি পাই নাই, আলেম পাই নাই। ইমান কি জিনিস আল্লাহ আপনাকে চিনতে হবে, আপনাকে পাবো কিভাবে? রাস্তা দেখানোর কোনো ব্যক্তি পাই নাই, আল্লাহ পাই নাই, আল্লাহ আমরা অক্ষম ছিলাম। হয়তো সে নাজাত পেতে পারে, কিন্তু আজকের দিনে আমাদেরকে এই বাহানা চলবে বলেন? প্রত্যেকটা মসজিদের ইমাম যোগ্য, একটু কমান।
প্রত্যেকটা মসজিদের ইমাম যোগ্য। এখন আপনি যাইলে ইমাম শিখাচ্ছে, সূরা হচ্ছে না, আপনি গেলেই শিখাচ্ছে, আর বিনিময়ে কিছু নিচ্ছে না। আপনি যখন দুনিয়া বিলাইনে যে কারোর কাছে যান, যেটার জন্যই যাবেন, প্রত্যেক বিষয়ে ভিজিট চাচ্ছে। আমি কিছুদিন আগে একটা ডাক্তারের কাছে গিয়েছি, বেচারা আমাকে কোনো ট্রিটমেন্ট করে নাই, আমি শুধু গিয়েছি। সে বলেছে এই চিকিৎসা তো আমি করি না, বাস ভালো কথা। সে আমাকে বললো যে এমুক ডাক্তারের কাছে যান, পাইবেন। আমি ভাবছিলাম ভিজিটের টাকা লাগবে না, দেখলাম ঠিকই ভিজিটের টাকা নিল। করে কিনা এগুলো? কিন্তু আপনি খেয়াল করেছেন, আপনি হুজুরকে হাদিয়াটা দিয়ে কিছুই দেন না, কিন্তু বেচারার কাছে গিয়ে বলছেন হুজুর একটু সূরা ফাতিহাটা আমাকে মস্ত করিয়ে দেন, হুজুর আত্তাহিয়াতুটা আমাকে একটু শিক্ষা দেন। সাথে সাথে বেচারা খুশি হয় কিনা? খুশি হয় কিনা? ওই হুজুর যদি 2-4 দিন যাওয়ার পরে আপনি যান নাই, ওই বেচারা খোঁজখবর নিচ্ছে, আর আমার চাচা আসতো, বেচারা তো আমার কাছে সূরা মস্ক করতো, আরে আজকে কি অসুস্থ কিনা দেখতেও যায়, তাই না? কেন যায়? সে শিক্ষা দেয় আপনাকে আল্লাহকে পাওয়ার জন্য, আপনিও শিক্ষা যান আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে বাহানা এখন চলবে না। এখন মরার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুই কেন শিখিস নাই, তুই আমাকে কেন চিনিস নাই, কেন নামাজটা পড়েছিস, সারা জীবন নামাজ পড়েছিস, আমার মন মতো এক ওয়াক্ত নামাজ তুই কেন পড়তে পারিস না? উত্তর আছে? বলেন বাবারা, উত্তর আছে নি? উত্তর নেই। এই জন্য বাবারা, আমল শিখা একটা জজবা। এলেম কাকে বলে? এলেমের অপর নাম তলব। আরে তলব থাকতে দিলের মধ্যে এলেম আসবে, তলব নাই এলেম সরাসরি করলেও আসবে না। মাহফিলে আসছি আমরা, মাহফিলে আসার আগেও একটা ফিকির করা দরকার। এখন একটা ফর্মালিটি হয়ে গেছে যে মাহফিল হচ্ছে, যাওয়ার প্রয়োজন, দেখি গিয়ে কোন মৌলানা কি আলোচনা করে এই কথা শুনি। হ্যাঁ, আর যদি ঘটনাক্রমে এলাকার ছেলেটা আলোচনা করে, বেচারা কিন্তু ওইটা চলে যায়। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের মাকসাদ ঠিক নেই আমাদের। বাবারে, এখানে যখন আসছি আমার মাকসাদ ঠিক করে আসতে হবে। আমি মজলিসে বসছি, এটাকে আমার দিন মনে করে আসতে হবে, একটা দর্শ মনে করে আসতে হবে। এখানে বসে থাকবো, অনেকক্ষণ বসে থাকবো, সময় নষ্ট করা যাবে না, শুনতে হবে আমি কি কি নিতে চাই। মৌলানা অনেক কথা বলতেছে, কোন কথাটা আমার জন্য, ওই কথাটা আমি নিয়ে নেব। পারা যাবে কিনা? ইনশাল্লাহ যে কোনো মজলিসে যাব, ওইখানে গিয়ে ইনশাল্লাহ আমরা এই জন্য বসবো, বিভিন্ন মৌলানা আলোচনা করবে, উলামায়ে কেরাম আলোচনা করবে, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন বধু সংগ্রহ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমল করে তৌফিক দান করুন। তাই আমি বলছিলাম শুকরিয়ার বিষয়টা, শুকরিয়া আদায় করা কেমনে করতে হয় জানেন? দেখেন, আমি দীর্ঘদিন পর্যন্ত একজন জেনারেল শিক্ষিত, একজন প্রফেসর, ওকে আমি যতবার জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন, উত্তরটা সে এভাবে দিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। অনেকবার শুনছি তো, হঠাৎ করে দিলের মধ্যে আসলো, আরে শুকর তো আমিও আদায় করি, আমিও তো বলি আলহামদুলিল্লাহ। আরে সে আলহামদুলিল্লাহ বলে তার যে বচনভঙ্গি, আরে তার বচনভঙ্গি শুনে আমার দিল খুশি হয়ে যায়, আর এই বচনভঙ্গি হওয়া না উচিত। এরপর আমিও তামরিন শুরু করলাম, এরপর আমাকেও যেই কল দে, আমিও মাঝে মাঝে খেয়াল হয় না, মাঝে মাঝে খেয়াল হয়, ধীরে ধীরে আমি এই তামরিন করতে করতে, অনুশীলন করতে করতে আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ বলে, আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনারাও বলে দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। বলেন ভালো লাগছে কিনা? এই যে আপনি বললেন, আপনার কাছে ভালো লাগছে কিনা? আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার দিল সাক্ষী দেয় নাই, আমার দিল সাক্ষী দেয় নাই, আমার দিল সাক্ষী দেয় নাই, এটা কোন ধরনের শুকরিয়া হবে বলেন? একটু মস্ক করা যাবে কিনা ইনশাআল্লাহ? যে ইনশাআল্লাহ করা যাবে কিনা? আরে আমল তো এভাবে হয় না, আসবে না আমল হয়ে যাবে, এভাবে হয় না। প্রথম তাহাজ্জুদ শুরু করেছেন, প্রথম দিন হয়তো পড়েছেন এশকের কারণে, পরের দিনও পড়েছেন, পরের দিন ছুটে যাবে, পরে আবার যদি মনে করেন আরে ছুটে গেছে আর কি করার, এইটা না, আবার ছুটে যাবে, আবার ধরতে হবে, আবার ছুটে যাবে, আবার ধরতে হবে। এমন করতে করতে এমন একটা অবস্থা চলে আসবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, শেষার্থ হয়েছে, আমার চোখের ঘুম ভেঙে যাবে। আর ঘুম আমার না ভাঙলেও শয়তান মিয়া ভাঙাই দেব। কেন ভাঙাইব জানেননি? কেন ভাঙাইব? কারণ একদিন তাহাজ্জুদে উঠা আল্লাহকে ডাকতে পারি নাই, আল্লাহকে ডাকতে পারি নাই, দিলের যে একটা বেচাইনা অবস্থা, সকালবেলা উঠার পরে চোখ দিয়ে পানি ঝরছে, আল্লাহ জানি না কি অপরাধ করলাম, আল্লাহ জানি না কি অপরাধ হয়ে গেল, আজকে আপনাকে আফসিরা দিতে পারি নাই। আল্লাহ আপনি প্রথম আসমানে এসে ডাকতেছিলেন, বান্দা চা, বান্দা চা, তুই কি চাস আমার কাছে, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আজকে চাইতে পারি নাই,
আল্লাহ কি অপরাধ করেছি, চোখের পানি ছেড়ে দিয়ে সে দাড়িগুলো ভিজাচ্ছে, শয়তানকে হেরা লাইছে। আরে তুলছিলাম ওইটাই তো ভালো ছিল, এখন না তুইলা দেখি মহা মুসিবত। সে না উইটে আজকের যে অবস্থা, আজকের যে ইবাদত সে পেয়েছে, আজকের যে সওয়াব পেয়েছে, এটা তো 1 বছর তাহাজ্জুদ পড়েও পেত না। ঠিক আছে নি? এই জন্য আমল করতে হবে। गिर गया फिर खड़ा होकर चल रहा, फिर गिर गया फिर खड़ा होकर चल रहा, फिर गिर गया फिर खड़ा होकर चल रहा, इस तरह करते करते मैं मंजिले मकसद पर पहुंचा। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, আরে ভাই পড়ে যায় আবার দাঁড়ায়, পড়ে যায় আবার দাঁড়ায়, পড়ে যায় আবার দাঁড়ায়, এমন করতে করতে একটা সময়ে মঞ্জিলে মাকসিদে বসে। তাহলে পড়ে যাও, আমাদের মুরব্বিরা পড়েছে, আমরা তো পড়বো। হয়তো আজকে শুরু করেছি, মস্ক করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। হয়তো একজন জিজ্ঞেস করে কেমন আছো, আলহামদুলিল্লাহ আসছি। এরপরে খেয়াল হয়েছে হুজুর তো বলছিল এইভাবে শুকরিয়া আদায় করতে না, হুজুর তো বলছিল আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে, সাথে সাথে এটাকে কাজা করে না, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। একা একা বলেন না, গিয়ে এই বাসাতে শিক্ষা দেন, বলেই ফেলি। এ দেখেন আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে, নাতি যদি একটা পায়, পিচ্ছি পায়, এরা গালি 5-7টা না শিখে আমার শান্তি নেই। হচ্ছে কিনা ভাই, হচ্ছে কিনা? অবাস্তব বলছি নি, আমি দেখেছি বৃদ্ধ মানুষ বেচারা নাতি পেয়েছে, নাতি কয়ে শালা কি করিস, সে খুব আদর করতেছে। এই আদরের দরকার নাই, এই আদরের দরকার নাই যে আদরের মাধ্যমে নাতি গালি শিখে, এই আদরের দরকার নাই। তোমার আদর তো এমন হওয়া দরকার, কেমন আছো বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। বাচ্চা কথা জানে না, আমি চেষ্টা করছি, তার কানে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, বারবার তার দিলের মধ্যে ঢুকছে, তার ব্রেনে যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা বই পড়লাম, ওইখানে লেখা আছে একটা বাচ্চা 1 থেকে 1.5 বছর বয়সে সে 1 থেকে 150 শব্দ মুখস্থ করে, 2 থেকে 3 বছরের মধ্যে একটা বাচ্চা 250 থেকে 300 শব্দ মুখস্থ করে। আমি যে শিখাচ্ছি তাকে, ছোট বাচ্চাটাকে নিয়ে আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহ আর রহমান আর রহিম, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা এগুলো যদি মুখস্থ করে ফেলে, এর পরবর্তীতে ও যতবার আল্লাহর নামটা নেবে, আমি তো মনে করি, আমি তো আশাবাদী, আমার আমল নামাতেও আমার কারণে যেহেতু সে এই নামটা নিয়েছে, আমার কারণে যেহেতু সে এই নামটা মুখস্থ করেছে, আমি আশাবাদী আমার আমল নামাতে এই নেকিগুলো যেতে থাকবে ইনশাআল্লাহ। করা যাবে কিনা? বাচ্চাকে গালি শিখায়েন না, বাবার হাত জোর ধরে বলি, গালি শিখায়েন না, ইমুক পদ এগুলো কইরেন না। বাচ্চাকে সুন্দর সুন্দর বচনভঙ্গি শিখান। আমার ছোট বাচ্চাটা, ওকে বলি বাবা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। নাতিকে বলি বাবা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। আর এই সন্তানটা পরবর্তীতে তার দিমাগের মধ্যে ঢুকে যাবে, রক্তের সাথে মিশে যাবে, তবিয়ত বনে যাবে। ওকে যে জিজ্ঞেস করবে সে বলতে থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। আর এই বলাটা স্বাভাবিক বলা না, ঘরোয়া শিক্ষা তো এমন হওয়া দরকার ছিল, সন্তান তো ঘর থেকে এভাবে শিখবে। কিন্তু আমরা যদি গালি শিখাই, বাবা ও গালিগুলো শিখবে, এই গালিগুলোই বলবে। এইগুলো সংস্কার করার প্রয়োজন আছে কিনা বলেন? করা যাবে কিনা ইনশাআল্লাহ? করা যাবে কিনা ইনশাআল্লাহ? বাচ্চা পাইলে দুষ্টামি করেন না। এই যে আমরা যারা আছি, বৃদ্ধ মানুষ যারা আছি, আমরা যে খেয়াল হয় না, আমরা ছোট সময় যেই লোকটা আমাকে বলতো ওই শালা এদিকে আয়, ওইটা বল, ওইটা বলতো, ওইটাও আমার দেমাগে আছে। আরেকজন বলতো নাতি আসো আসো মসজিদে যায়, নাতি আসো আসো নামাজ পড়ো, নাতি দুষ্টামি করে না, দুষ্টামি করতে নাই। এই কথাগুলো আমার দেমাগে বাসে কিনা বলেন? আমরা কি বলি জানিস, তোর দাদা না অনেক ভালো ছিল, আমরা ছোট ছিলাম তখন দুষ্টামি করতাম, আমাদেরকে দইরা আদর করে করে মসজিদে নিত। আরে তুমি যতবার এই নাম নিচ্ছ, তার আমল নামাতে নেকি যাচ্ছে, তার আমল নামাতে নেকি যাচ্ছে, তার আমল নামাতে নেকি পৌঁছাচ্ছে। তা আমি কি এমন বৃদ্ধ হতে চাই না যে আমাকেও আমার মৃত্যুর পরেও পরবর্তী প্রজন্ম বলবে আরে তোর দাদা কেমন জানিস নি? আরে তোর দাদা আমাদেরকে বলতো আসো আসো নামাজের মধ্যে আসো, সুন্দর করে ডাকতো। মসজিদে আমরা যাইতাম, অনেক দুষ্টামি করতাম, দুষ্টামি করার পরে ও বলতো দেখো তুমি দুষ্টামি করো না, তোমাকে চকলেট দেব, যদি দুষ্টামি না করো চকলেট 2টা পাবা, আর তুমি যে আসছো আসার জন্য একটা চকলেট। এভাবে সে প্রত্যেকদিন চকলেট দিত। আর আমরাও চকলেট খাওয়ার নিশায় মসজিদে যাইতাম। এভাবে আমরা নামাজি হয়েছি। স্বাভাবিক ভাবছেন?
বিষয়গুলো স্বাভাবিক না, যদিও আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে। একটা ছেলে যখন আপনার কাছ থেকে এভাবে শিখবে, নামাজ বানিয়ে ফেলেছেন, আমার সন্তান নেই, আমার কোনো আহাল নেই, আমার মৃত্যুর পরে আমার জন্য হাত তুলে দোয়া করবে, দুনিয়াতে এমন কেউ নাই, কিন্তু মরার আগে আমি 10টা ছেলেকে টার্গেট করে করে ওদেরকে আমি নামাজ বানিয়েছিলাম, আমার মৃত্যুর পরে ওরা যেই নামাজ পড়বে, ইবাদত করবে, এই ইবাদতের পার্সেন্টেজ আমার আমল নামায় যেতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ কি হইল বলেন? মসজিদের সন্তান যখন আসবে, দুষ্টামি করবে, আমার হয়তো একটু কষ্ট হচ্ছে, সাথে সাথে ধমক দেয়া, আর মসজিদ আসবে না, এমন করব না? বলবো নানু দুষ্টামি বেশি করতে নেই, অল্প অল্প কইরো, হ্যাঁ, কেউ যেন কষ্ট না হয়, ঠিক আছে? ছেলেদেরকে কখনো না বললেন না, হার মধ্যে রাখবেন। কি বলবেন? দুষ্টামি করো, এটার মধ্যে রাখেন, দুষ্টামি করো, বেশি কইরো না, আর বেশি করলে মানুষ গালি দিবে, অল্প অল্প কইরো, হ্যাঁ, যেন আমাদের কান পর্যন্ত না পৌঁছে। সে বলবে ভালোই তো বলছে, দুষ্টামি তো না করে নাই, সে অল্প অল্প করবে। মসজিদে আসছে, মসজিদ মুখ হচ্ছে সন্তানটা, আরে তুমি আমি কে? আরে জাহানের সর্দার সৈয়দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে গিয়েছেন, হাসান হুসাইন তার আগে গাড়ে উঠে বসছে, রাসূলের সাথে এমন আচরণ চলছে, রাসূলের সাথে এমন আচরণ হইতো, রাসূল চিন্তা করছে সাজদা থেকে যদি উঠা যায় ও ব্যথা পাইব। ওরা দুষ্টামি করে যখন নেমে যেত, রাসূল মাথা তুলতেন। আর সেই রাসূল যদি এত কিছু সহ্য করতে পারে, তাহলে তুমি সেই রাসূলের উম্মত হয়ে তুমি কেন সহ্য করতে পারবে না? কেন পারবো না? আমি কি সেই রাসূলের উম্মত না? আমি কি সেই রাসূলের উম্মত না? তো এটা বাচ্চাদের সাথে সালাম আগে দাও। ওই দিন মুসলিমে পড়াচ্ছিলাম, কিতাবুস সালামের মধ্যে আসছে বাচ্চাদেরকে সালাম দেওয়া মুস্তাহাব। বাচ্চা পেয়েছি, আসসালামু আলাইকুম, দাদি কেমন আছো, খেয়েছো তুমি? এই যে কথাগুলো বলছি, আমার আমল নামাতে নেকি হচ্ছে। আরে মুমিন যাই কিছু করবে রাসূলের তরিকায় হবে, মুমিন যাই কিছু করবে রাসূলের তরিকায় যদি হয়, আমল নামাতে নেকি যাইতে থাকবে। হাদিস তো এইভাবে আসছে, মা ইসিবুর মুসলিমিন ওয়াসাবিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতি ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু মিন খাতায়াহু। রাসূল বলেন, মুসলমানের শরীরে, মুসলমানের যে টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা, এমনকি তার শরীরের মধ্যে যে কাটা গিতে, ওই কাটার গিতার যে কষ্ট হয়, এর বিনিময়ে তার গুনাহ মাফ হতে থাকে। একটু আস্তে কম, হ্যাঁ, নেকি হতে থাকে। চিন্তা করছেন, আরে মুমিন হওয়ার কত ফজিলত। আমি যেমনভাবে মানুষের সাথে আচরণ করছি, অমুসলিমও তো এমনই করছে। আরেক অমুসলিমের সাথে যখন দেখা হয়, সেও তো ভালো মন্দ জিজ্ঞাসা করে, আমিও জিজ্ঞাসা করি। পার্থক্যটা এতটুকু, আমি যখন ইমানদার আরেক মুসলমানকে দেখা মুস্কি হাসি দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, আমল নামাতে নেকি যাইতে থাকে। আর ইমানটা না থাকার কারণে বিন্দু পরিমাণ নেকি সে পাবে না। চিন্তা করা যা। আপনাদের আকীদা কি বলেন তো দেখি? এই দেশের মধ্যে এখন তো ব্যাপক চলছে, আমরা সবাই কাঁধ মিলিয়ে চলবো, এই করব সেই করব। হ্যাঁ, অমুসলিম আমার মতো হয় কখনো? আরে মুমিন আর কাফের এক হতে পারে? আপনারা বলেন তো দেখি, এই দেশের হিন্দু যারা আছে, কেউ যদি মারা যায়, সে কি জান্নাতে যাবে? বলেন, যাবেনি? যাবে? যদি কোনো মুমিন বলে সে জান্নাতে যাবে, ও বাবা, সাথে সাথে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক বিষয়। কোনো অমুসলিমকে যদি কেউ মুসলিম মনে করে, অমুসলিমের ব্যাপারে যদি এমন ধারণা করে, সে আর ঈমান চলে যা, এই যে একটা বিষয়, ঈমানও ভাঙ্গা যায়। ঈমান কি করে ভাই? ভাঙ্গা যায়। এই বিষয়টাকে আপনারা জানেন। আমি গত বছর এই মাহফিলেই, ওইদিকে স্টেজ ছিল, হ্যাঁ, ওইখানে আলোচনা করেছিলাম যে ঈমান ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গার কারণ শিখতে হবে। কেউ কি শিখেছিলেন? কেউ কি খেয়াল করেছেন যে এটা আমার শিখতে হবে? বলেন বাবা, না বলেন? শিখেছি, গুরুত্ব নেই, তলব নেই। শুরুতেই যে বলছিলাম, তলব লাগবে। এলেমের জন্য শর্ত যেটা, তলব আসা, দিলের মধ্যে একটা অন্বেষণ আসা, এইটা আসলে তো আমি শিখবো। যখন আমি বুঝতাম, আরে আমি যদি ঈমান ভাঙ্গার কারণ না শিখি, আমি এমন কোনো কাজ করে ফেলবো যার কারণে আমার ঈমান চলে যাবে, আরে আমি তো নিজেকে পাক্কা মুমিন দাবি করছি, কিন্তু আমার ঈমানটা তো চলে যাবে। তাহলে এটা শেখার দরকার ছিল কিনা বলেন? ঈমান ভাঙ্গার কারণগুলো জানার দরকার ছিল কিনা?
তো ইনশাল্লাহ এগুলো শেখা যাবে কিনা? ইনশাল্লাহ আজ থেকে নিয়ত করেন ইনশাল্লাহ ইমান ভাঙ্গার কারণগুলো শিখব। ইমান ভাঙ্গার কারণ দেখেন, আজকে যদি আমি এখানে এই আলোচনা অনেক করেছি তো এখন করতে মন চায় না, যে এই যে ইমান ভাঙ্গার কারণ জানি না, সমস্ত কিছু ভাঙ্গাই তো কারণ জানি, অজু ভাঙ্গার কারণ জানেন, নামাজ ভাঙ্গার কারণ জানেন, রোজা ভাঙ্গার কারণ জানেন, তাহলে ইমান তো সবার আগে। ইমান থাকলে পরে এগুলোর অস্তিত্ব থাকবে, ইমান না থাকলে তো অস্তিত্বই নেই। এগুলো শিখা যাবে কিনা বাবার? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি দোয়ার আমল করবেন, বেশি বেশি দোয়ার আমল করা, বেশি বেশি দোয়ার আমল করা। আজকে তো আমরা অন্যের জন্য অনেক দোয়া করতে পারি, নিজের জন্য দোয়া করি না, ভুলেই গেছি আল্লাহর কাছে চায় নিতে হয়। কে আল্লাহর কাছে চাবো কিভাবে? আরে চাওয়ারও তো দিল তো এর হয় না, এত পরিমাণ ব্যাহত হয়ে গিয়েছি। এই জন্য আমি আজকের আলোচনা যেটা করবো, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কিসের কসম খাইলেন? ওয়ালাস, সময়ের কসম। আজকে সময়ের কসম, সময় আমরা অপচয় করতে করতে, সময়কে যথাস্থানে ব্যবহার না করার কারণে, সময়ের উল্টাপাল্টার কারণে আমরা এমন অবস্থা হয়ে গিয়েছে, দিল বেচैन হয়ে থাকে। আল্লাহকে সেজদা দিব, অনেক মানুষ তো সেজদা দিতে যায়, সেজদা দেওয়ার সময় তার অবস্থা এমন কতকেসে উঠবে এমন হয়ে যাচ্ছে। বাবারে, আমি আল্লাহকে সেজদা দিচ্ছি, আল্লাহকে হাজির নাজির যাই না। আমি যখন কুদরতি পায়ে মাথাটা রাখবো, আরে কেন তুলতে মন চাবে? এশকের মুআমালাত তো এমন, আরে সেজদাতে পড়ে থাকবো, এশকের অবস্থা তো এমন হবে। আল্লাহকে সেজদা দিচ্ছি, আরে তিনি ছাড়া আমার কোনো গতি নাই। একমাত্র আল্লাহই পারে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে, একমাত্র আল্লাহই পারে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। আরে সেই আল্লাহ যদি আমার রাজি না হয়, সে আল্লাহ যদি রাজি না হয়, তাকে যদি আমি সন্তুষ্ট না করতে পারি, আমার তো অস্তিত্ব শেষ, আমার তো অস্তিত্ব থাকবে না। এই খেয়াল করে যখন আমি সেজদাটা দিব, বলেন মাথা তুলতে মন চাবে? চাবেনি বলেন? কিন্তু আমরা দিলে তো এমন থাকে না, দিল থাকে না। আমরা জানি আমাদের কাজ হচ্ছে নামাজ পড়তে হবে, রুকু দিতে হবে, রুকু মারছি, সাজদাও দিচ্ছি, একটা কাজ ব্যায়াম করে চলে আসলাম, এমন যেন বাবা না হয়। যে আমলটাই করি একবার আল্লাহকে ডাক দিব। ওই যে হুজুর বলছিল, আগের হুজুর বেড়ে গেছে, মস্ক করা দরকার। আল্লাহ শব্দটা উচ্চারণ করব, আল্লাহ ডাক দেন না, এমনভাবে ডাক দেন, আমার আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আমার একমাত্র ভরসা আমার আল্লাহ। আর দুনিয়াতে তো এইটাই দেখি, যখন জাহাজটাকে নিয়ে কবরে রাখা হয়, সবাই চলে আসে, আপনজন, ছেলে সন্তান, কেউ কাছে থাকে না, একমাত্র এই অন্ধকারে থাকে আমার আল্লাহ। এভাবে খেয়াল করিয়া আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। এবার একটু ডেকে দেখেন চোখের পানি কিভাবে ঝরে, ডেকে দেখেন চোখের পানি কিভাবে ঝরে। আজকে তো আমরা ডাকতেও জানি না, কেমনে ডাকতে হয় ডাকতেও জানি না। একটু খেয়াল করি না, আমি অসহায়, আমার মতো অসহায় আর কেউ নাই। আল্লাহ, আপনার ছাড়া আমার কোনো গতি নাই, আপনার ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহ, আপনার দরবারে গিয়ে যদি আমি আল্লাহ তার জায়গা না পাই, আমার তো আর কোনো দরবার নাই। খেয়াল করেন এভাবে খেয়াল করিয়া আল্লাহরে ডাক দেন। একা একা বসেন, বৈশা আল্লাহকে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। দেখবেন চোখের পানি কেমনে আসে, আর কি মজা না লাগে দিলের মধ্যে। দিলে এমন এক মজা পাবেন জীবনে কল্পনা করেন নাই। মজাও যে একটা আছে, মজা আছে কি, এই মজা কি মজা, আল্লাহকে ডাকার মজা, স্বাভাবিক মজা না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, শান্তির জন্য তো ঘুরছিস, শান্তির জন্য সব করছিস, বান্দা শুনে রাখ, একমাত্র বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া তোর দিল প্রশান্ত হবে না। আল্লাহর জিকির ছাড়া কশিন কালেও দিল প্রশান্ত হওয়া সম্ভব না। দেখেন তো খেয়াল করে, আমার জীবনের প্রথম যখন আমি মুনাজাতের মধ্যে আমি আল্লাহর স্মরণে, আমি জান্নাত জাহান্নাম এগুলোকে খেয়াল করে আমার চোখে দিয়ে পানি ঝরছিল। এরপরে যে দিলের অবস্থা হয়েছিল, এরপরে যে দিলের মধ্যে এক সুকুন তৈরি হয়েছিল, এটা কি কখনো টাকা দিয়ে কিনা সম্ভব?
আরে এই মজা যে পাওয়া যাবে, এই মজা যে পাইবে তার অবস্থাতে এমন হবে, তার অবস্থা এমন হবে সে আল্লাহকেই ডাকবে, কোনো ব্যক্তির সাথে কথা বলতে ভালো লাগবে না, অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, মানুষের সাথে চলতে ভালো লাগে না, মন চাই সারাদিন একা একা ঘুরি, মন চাই সারাদিন নির্জনে গিয়ে আল্লাহকে ডাকতে থাকি, নির্জনে গিয়া আল্লাহকে উদার করে ডাকি, উচ্চ স্বরে ডাকতে থাকি, আল্লাহ আল্লাহ চিল্লায় চিল্লায়া আমি ডাকি, এমন দিলের হালাত হয়ে যাবে। এই যে বেশি দিন আগের না এই যে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলার যে খলিফা, হ্যাঁ, আব্দুল গনি ফুলতুলি রহিমাহুল্লাহ সব ছাইরা জঙ্গলে চলে গেছেন, সব ছেড়ে জঙ্গলে গিয়ে একা একা সে আল্লাহকে ডাকে, এমন ডাকে, অবস্থা এমন ছিল সে একা লেখা আল্লাহ আল্লাহ, শরীরে লেখে আল্লাহ আল্লাহ, ফাঁকা জায়গায় লেখে আল্লাহ আল্লাহ, দেয়ালে লেখে আল্লাহ আল্লাহ, জমিনে লেখে আল্লাহ আল্লাহ, গাছে লেখে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি মজা! আর এই মজা তো ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না, এই মজা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না, যার অর্জন হবে সেই বুঝবে এই মজা কত বড় মজা। এর চেয়ে বড় মজা আর কোনো কিছুই হতে পারে না। একবার অর্জন করেন না, বেশি কিছু লাগবে না, বড় বুজুর্গ হওয়ার প্রয়োজন নাই। আমি বলছি আপনি মসজিদের মধ্যে গিয়ে 10 মিনিট আগে যান, গিয়ে একবার খেয়াল করেন, আরে আমার অস্তিত্ব ছিল না, আমার তো চলে যেতে হবে, হাসর নাসর আছে, আমি তো চলেই যাব, আমার সাথে অনেকেই ছিল তারাও চলে গিয়েছে, দাড়িগুলো পাইকা গেছে, দাড়িগুলো ছিল না, দাড়ি হয়ে গিয়েছে, আরে আমি কিছুই বুঝতাম না, আজকে আমি যুবক, আমার মতো অনেক যুবক তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আরে কখন জানি চলে যাওয়া লাগে। এই গতকালকের গল্প বলি, গতকালকে 2টি ছেলে একসাথে বাইকে আসতেছে, দম করে পড়ে একজন সাথেই মারা গেল, আরেকজন হসপিটালে পর্যন্ত গেছে, মারা গিয়েছে। আর জীবনের তো কোনো ভরসা নেই, যুবক হয়েছি, মনে হয় আমার মৃত্যু হবে না। বাবার আপনাদের অবস্থা বলছি না, আমি আমার দিলের অবস্থা বলছি, আমি আমার দিলেরটা আমি বলছি। আমার মনে হয় দুনিয়ার সবাই মরবে, আমি মরব না। আমার মনে হয় দুনিয়ার সবাই মরবে, আমি মরব না। দিল তো বলে আরে তুই বাঁচবি, যেদিন আমার দিল বলবে আমার মরতে হবে, যে কোনো মুহূর্তে আমার চলে যেতে হবে, ওই দিন এই দুনিয়া ভালো লাগবে না, ওই দিন এই দুনিয়ার চাকচিক্য আমার কাছে কিছুই মনে হবে না। ওই দিন আমার মনে হবে আমার আল্লাহকে পাইতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে, যে কোনো মূল্যে আমার রবকে আমার সন্তুষ্ট করতে হবে, আমার রবকে আমার লাগবে, গতি আমার আর কিছুই নেই। গতি আমার কিছুই নাই। এটা দিল যেদিন আমার সাক্ষী দিবে যে আমার মৃত্যু আছে, মৃত্যুর পরে কি অবস্থা হবে আমি কি জানি? যেদিন আল্লাহ ঘোষণা করবে জালেম আজকে আলাদা হয়ে যা, আমি কি জালেমদের অন্তর্ভুক্ত না নেককারদের অন্তর্ভুক্ত? আমি তো জানি না। আমি যে খারাপ কাজগুলো করেছি গোপনে গোপনে এমনভাবে করেছি, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, কোনো ব্যক্তি জানে না। আমার রব আল্লাহ বাসির, উনি তো সব দেখে, আমার সব কিছু ওনার কাছে লিপিবদ্ধ আছে। আমার রব তো আমার সব জানে। আর রব বলেছেন বান্দা কি ভেবেছিস যারা পরিমাণ ভালো করবি আমি রব তোকে দেখাবো, যারা পরিমাণ খারাপ করবি আমি রব তোকে দেখাবো। ওই দিন আমি যে আকাম করেছি, অনেক গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানতো না। হাসরের ময়দানে সারা দুনিয়ার মানুষ তো দেখবেই আমি যে নবীর উম্মত, আমার নবী ওই দিন দেখবে, আমার নবী ওই দিন আমার এই খারাপ কাজগুলো দেখবে, আমার নবী আমার ওই কাজগুলো দেখবে। যে কোনো উপায়ে হোক, যে কোনো অবস্থায় হোক, আমার এই গুনাহ থেকে মুক্তি লাগবেই লাগবে। এইভাবে নিয়ে একটু বসেন, খেয়াল করেন, দেখবেন চোখের পানি, আল্লাহকে ডাকতেও হবে না, জিকিরও লাগবে না, চোখের পানি ঝরবে, আর দিল থেকে আসবে আল্লাহ আমি অপরাধী। যেদিন দিল বলবে আরে আমি অপরাধী, আমি ক্ষমার প্রয়োজন, সেদিন আল্লাহকে যে ডাক দিয়া মাপটা চাইবেন, ওই মাপ চাওয়া আজকের চাওয়া এক না রে বা, এক না।
আল্লাহকে হাজির নাজির করে ডাকা, এমনভাবে ডাকা যে আমি অপরাধী, আমার রব ছাড়া আমার আর গতি নাই। একটু খেয়াল করেন, ঘরের মধ্যে আমার বাবা যখন আমাকে তাড়িয়ে দিত, আমার বাপ যখন আমাকে বলতো ঘরে ঢুকিস না, আমার মা আমাকে জায়গা দিত। যেদিন আমার মা বাপ দুজনে আমাকে তাড়িয়ে দিত, আমার চাচা আমাকে জায়গা দিত, চাচা চাচা আমার গোষ্ঠীর মানুষ যখন তাড়িয়ে দিত, এলাকার মানুষ জায়গা দিত, এলাকার মানুষ জায়গা দিত। আর এলাকা থেকে বহিষ্কার করলে কোনো না কোনো জায়গায় আমি জায়গা পাইতাম। যদি আমার আল্লাহর দরবার থেকে একবার বহিষ্কার হয়ে যায়, একবার বহিষ্কার হয়ে যায় আমার তো আর যাওয়ার জায়গা থাকবে না, আমার তো আর যাওয়ার জায়গা থাকবে না, আমার তো আর যাওয়ার জায়গা থাকবে না। আমি যাবো কোথায়? আমার আর তো কোনো দরবার নাই। এভাবে একটু বাবা খেয়াল করেন, খালি বয়ান শুনেন না, একটু দিয়েন কি একবার বৈশা চোখের পানি ছাড়েন, এগুলো খেয়াল করেন, দেখবেন চোখ দিয়ে পানি ঝরবে আর দিলের হালাত এমন হবে, তখন যেই রুকু দিবেন, যেই সেজদা দিবেন, যেই নামাজে দাঁড়াইছেন, ওই নামাজ আজকের নামাজ কোশ্চিন কালে হবে না। ওই নামাজের যে পাওয়ার থাকবে, আজকের নামাজের পাওয়ার এক কোশ্চিন কালেও হবে না। কি অর্জন করলাম জীবনে বলেন? কি অর্জন করলাম জীবনে? আমার অবস্থান কি আছে? আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, বাবা একটু মৃত্যুর কথা খেয়াল করেন না। আমরা তো কবরের সামনে দিয়ে যাই। আমি গত কয়েকদিন আগে এক জানাজাতে গিয়ে দেখলাম লাশ সামনে নিয়ে পিছনে মানুষগুলো হাসছে। লাশ সামনে, পিছনে হাসি খুশি, তারা খুব আনন্দ করছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। ও দোস্ত, কবে আমরা জাগ্রত হব? ঘুমাইতেছি, আমার ঘুম ভাঙবে কবে বলেন? কবে ঘুম ভাঙবে? লাশ দেখতেছি, আমার সামনে একটি লাশ চলে গেল, আমারও ওই লাশ হতে হবে, আমারও লাশ হতে হবে। আমাকে এইভাবে মানুষ বহন করবে, আমাকে এইভাবে বহন করবে। এভাবে একদিন আমার সমাপ্তি হয়ে যাবে, আমার নাম নিশানা পৃথিবী থেকে উঠে যাবে, আমাকে কেউ চিনবে না, আমার নাম দুনিয়ার পাতায় থাকবে না। আমি সংগ্রহ কি করেছি? আমার তো গন্তব্য দিন শেষে ওইটাই। আমি আল্লাহর জন্য কি করেছি? এমন কি অবলম্বন আমার আছে? আল্লাহর সামনে পেশ করব, আল্লাহকে বলবো, আল্লাহ আপনার সামনে আমি এটা নিয়ে আসছি, আল্লাহ কিছুই অর্জন করতে পারি নাই, আল্লাহ এটা নিয়ে আসছি। আল্লাহ বলো, বান্দা আয় আমার কলে আয়। আরে এমন অর্জন তো আমার নাই রে। আমি কেমনে দুনিয়ার মধ্যে বসে, আমি চায়ের দোকানে বৃদ্ধ বসে এই টিভি দেখি। আমি বাবারে খুব কষ্ট লাগে। আপনারা হয়তো কষ্ট পাবেন। পানি আনতে বলছিলাম আপনাদের। আমি কোনো সময় কোনো পরীক্ষার্থীকে এমন পাই নাই, পরীক্ষার আগ মুহূর্তে ছেলেটা হাসি খুশিতে অবস্থা। দেখেছেন, ছেলে হলে ঢুকার পূর্বে কোনো ছেলেকে দেখেছেন সে মাস্তি করছে? যে করছে ওকে কি আপনি সুস্থ মনে হয়? বলেন, সুস্থ মনে হয়? অত পাগল। সুস্থ মানুষ কখনো পরীক্ষার সামনে রেখে পরীক্ষার আগ মুহূর্তে কখনোই সে হাসি খুশি থাকতে পারে না। চেহারা গম্ভীর হয়ে যায়। হাস্যোজ্জ্বল ছেলেটা চেহারার দিকে তাকানো যাচ্ছে না, কেমন জানি পেরেশানিতে চেহারা মলিন হয়ে গিয়েছে। দোস্ত, আমার সামনে পরীক্ষা, আমি জানি না ওই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব কি হব না। আপনাদের কি সন্দেহ আছে মৃত্যু নিয়ে? বলেন। আরে আমরা তো ইমানদার, আমাদের সন্দেহ হবে কি? নাস্তিক চিনেননি আপনারা? যে আল্লাহকে বিশ্বাস করে না, যে কি করে না? আল্লাহকে বিশ্বাস করে না। ওই নাস্তিকও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। মৃত্যু